মাঝে একটা সময় শ্রীলঙ্কা বাংলাদেশ মুখোমুখি হলে আসলে বেশ আলোচনা হতো মাঠের বাইরে। আমরা সবশেষ 2023 ওয়ার্ল্ড কাপেও দেখেছি একটা বিরাট প্রতিদ্বন্দ্বিতা মাঠের ক্রিকেটে যেমন হয়েছে, টাইম আউট হয়েছে, অনেক রকম আলোচনা হয়েছে, সেগুলো নিয়ে সমালোচনা হয়েছে। ফলে ক্রিকেট সমর্থকদের জন্য বেশ ভালো মুহূর্ত তৈরি হয় এই দুই দল মুখোমুখি হলে। তবে এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটের যে অবস্থা, সেটা মাঠের ক্রিকেটে বলেন কিংবা মাঠের বাইরের ক্রিকেটে, মাঠের বাইরের ঘটনাতেই বলেন, খুব একটা সুখকর অবস্থাতে বাংলাদেশ নেই। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে আরেকটা সিরিজের আগে কতখানি আশা করছেন যে এই সিরিজটা জমবে? টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। শ্রীলঙ্কা যখন অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেল তখন বলছিল যে বাংলাদেশও কি শ্রীলঙ্কা হবে কিনা। এখন মনে হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা হলে খুব একটা খারাপ হতো না ইন টার্ম অফ ক্রিকেট অ্যাকচুয়ালি। তো শ্রীলঙ্কার দেখুন আপরাইজটা যেভাবে তারা উঠেছে, ওই দেউলিয়ার সময় তারা এশিয়া কাপ জিতেছে, টেস্ট চ্যাম্পিয়নশিপে তারা একটা ভালো অবস্থানে ছিল, একদম শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু তারা ফাইনালের দাবিদারও ছিল, যদিও সেটা শেষমেশ বাস্তবায়িত হয়নি। এবং সবশেষ বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের মাটিতে তারা যেভাবে জিতেছে, এটা ট্রিমেন্ডাস। তো অন্যদিকে বাংলাদেশের সময়টা খারাপ যাচ্ছে। তবে টেস্টে সবশেষ ম্যাচটা বাংলাদেশ জিতেছে, এর আগে পাকিস্তানের মাটিতে হারিয়েছে। সো খুব একটা যে টেস্টের পারফরমেন্স বাংলাদেশের খুব খারাপ সেটা আবার বললেও খুব মানে ঠিক বলা হবে না হয়তো। সাউথ আফ্রিকার সঙ্গে সিরিজটা বাদ দিলে আর শ্রীলঙ্কার সঙ্গে ঘরের মাটিতে টেস্ট সিরিজটা বাদ দিলে, তবে ওভারঅল এই মুহূর্তে টিমের জেলিং বলুন, বন্ডিং বলুন, বা এই যে রদ বদলটা একদম শীর্ষ পর্যায় থেকে ক্যাপ্টেন্সির পরিবর্তন, সব কিছু মিলিয়ে খানিকটা ঘেটে যাওয়া অবস্থা ক্রিকেটের। তবে ওয়ান গুড ম্যাচ ইজ এনাফ। মানে যদি শুরুটা ভালো হয়, গলে বাংলাদেশের অতীত ইতিহাস খুব একটা খারাপ নয়। দুটো ম্যাচ খেলেছে, একটা হেরেছে, একটা ড্র করেছে। এবং ড্র করা ম্যাচটার কথা যদি বলতে চাই, সেখানে আমাদের বেশ কিছু ভালো রেকর্ড ছিল। ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম, বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরি। তারপরে আবার মোহাম্মদ আশরাফুল 190 করেছেন। সব কিছু মিলিয়ে গলের যেহেতু একটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, বাংলাদেশের ব্যাটিং টেলটাও এখন আগের চেয়ে অনেকখানি সমৃদ্ধ। খুব বেশি আশা জাগা নিয়ে কিছু না হলেও আমার মনে হয় একটা ফাইট অ্যাটলিস্ট বাংলাদেশ দিতে পারে, সেই ক্যাপাবিলিটি আছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটা হতে যাচ্ছে, হোপফুল হওয়া ছাড়া আমাদের কিছু করার নেই আর কি। এক্স্যাক্টলি। এবং সবশেষ যে টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেলটা বাংলাদেশ শেষ করেছে, সেখানেও বাংলাদেশ অন্তত 30-40% ম্যাচ জিততে পেরেছে, যেটা আসলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। এবং ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বলছিলেন যে তিনি আসলে তার দলকে নেক্সট স্টেপে নিয়ে যেতে চান। এখান থেকে তিনি 50-60% ম্যাচ এই সার্কেলটাতে জিততে চান। ফলে শ্রীলঙ্কাকে দিয়ে শুরু হচ্ছে এবং নিশ্চয়ই জয়ের দিকেই চোখ রাখতে চাইবে বাংলাদেশ দল এবং বাংলাদেশের ক্যাপ্টেন। এবং সেক্ষেত্রে যদিও ইতিহাস আসলে খুব একটা পক্ষে না বাংলাদেশের, খুব স্বাভাবিকভাবেই আমরা যখন থেকে টেস্ট খেলা শুরু করছি সেই সময় আসলে শ্রীলঙ্কা বেশ শক্তিশালী দল। এরপর আস্তে আস্তে আমরা হয়তো বা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছি। তবে জয় মাত্র একটাই, 26 ম্যাচে। ড্র হয়েছে অনেকগুলো ম্যাচ, হারতেও হয়েছে আমাদেরকে, হার 20টা, এখানে একটুখানি কারেকশনে যায়। তবে ফলে যেটা বলছিলাম যে মানে স্ট্যাট দেখে আপনি হয়তো বা ওই আভাসটা পাবেন না যে প্রতিদ্বন্দ্বিতার কথা আমরা বলছি। তারপর যদি আপনি এই স্ট্যাটটা দেখান, তখন হয়তো বা অনেকে বলতে পারে যে আপনি একটা ম্যাচ জিতেছেন, আপনি প্রতিদ্বন্দ্বিতার কথা বলছেন। হ্যাঁ, রেড বল ক্রিকেটে হয়তো বা সেভাবে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি, কিংবা বাংলাদেশ যখন থেকে রেড বলটা ভালো খেলতে শুরু করেছে তারপর খুব বেশি দেখা শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের হয়নি। তবে মাঝেও হোয়াইট বল ক্রিকেটে, ওয়ানডে বলেন, টি-20 বলেন, বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে বেশ কিছু জমজমাট লড়াই হয়েছে। ফলে এই মুহূর্তে টি-20 ক্রিকেটে যে শেপে বাংলাদেশ দল রয়েছে, যে ধরনের বোলিং অ্যাটাক রয়েছে, এবং গত বছর পাকিস্তানের সাথে যে ধরনের সিরিজ খেলার অভিজ্ঞতা বাংলাদেশের আছে, তাতে তো আমরা আশা করতেই পারি যে এই যে টেস্ট সিরিজটা সেটা বেশ ভালোভাবেই জমে উঠবে। অ্যাবসলিউটলি। দেখুন, বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে 20টা টেস্টে হেরেছে। এই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়, শ্রীলঙ্কার যে টিমটা ছিল আর্লি 2000s, আপনি যদি সেটা বিবেচনা করেন, মুত্তি মুরলীধরন, কুমার সাঙ্গাকারা, সানা জয়সুরিয়া, মারভান আতাপাত্তু, চামিন্দা ভাস, ইট ওয়াজ এ ট্রিমেন্ডাস টিম, মাহেলা জয়বর্ধনে। তো তাদের কাছে তো অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকায় খাবি খেয়েছে। খুব যে একেবারে হেসে খেলে জিততে পেরেছে সেটা নয়। শ্রীলঙ্কার মাটিতে একটা দুর্ভেদ্য দুর্গ শ্রীলঙ্কা গড়ে তুলেছিল, সেখান থেকে বাংলাদেশ খাবি খাবে সেটা নর্মাল। বাংলাদেশের তখনকার টেস্ট সিনারিও একেবারেই এখনকার মতো ছিল না। এখন হ্যাঁ, উন্নতির গ্রাফটা আমাদের যে একেবারে গগনচুম্বী হয়েছে সেটা নয়, তবে গ্র্যাজুয়াল ইমপ্রুভমেন্ট হচ্ছে এবং টেস্টে বাংলাদেশ যে তারা একটা প্র্যাকটিসে পরিণত করতে পারছে। নিউজিল্যান্ডের সঙ্গে জিতেছে, রেখে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের সঙ্গে তো জিতেছেই। টেস্ট ক্রিকেটটা কি মানে এটা না আসলে এমন নয় যে আপনি
যেভাবে লিমিটেড ওভার ক্রিকেটে খুব ফাস্ট ইমপ্রুভমেন্ট করা সম্ভব, ওয়ান ডেতে বাংলাদেশ সেটা করেছে, টি-20তে আবার অন অ্যান্ড অফ যাচ্ছে, কিন্তু টেস্টে আপনাকে অনেক লম্বা সময় ধরে একটা উন্নতির গ্রাফ করতে, এবং সেটার অবকাঠামোগত উন্নয়নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটে তো আসলে এখন অতটা সমৃদ্ধ না। শ্রীলঙ্কার ফার্স্ট ক্লাস ক্রিকেটের দিকে তাকান, শ্রীলঙ্কার স্কুল ক্রিকেটের দিকে তাকান, সেটাও একটা কি বলবো মানে খনি বলতে গেলে, সেখান থেকে অনেক স্টার ক্রিকেটার উঠে এসেছেন। তো সব কিছু মিলিয়ে যতই খারাপ সময় যাক না কেন, বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা নিশ্চয়ই বাংলাদেশের সঙ্গে থাকবেন। টি স্পোর্টসের পর্দায় খেলাটা তো দর্শকরা দেখতে পাবেনি। এক্স্যাক্টলি, এবং সেই ম্যাচ দেখতে নিশ্চয়ই আপনারা চোখ রাখবেন। এবং আমার মনে হয় যে ব্যাটারদের রান করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। বাংলাদেশের বোলাররা ম্যাচ জিতিয়ে দিচ্ছে প্রায়, আপনি প্রতিটা সিরিজেই দেখবেন গত 2-3 বছরে যে কয়টা সিরিজ খেলেছে বোলাররা খুব একটা খারাপ করছে না, এবং ব্যাটাররা যদি আপনাকে 250-300 কাছাকাছি একটা স্কোর করে দিতে পারে ইনিংসে, সেক্ষেত্রেই বোলাররা ম্যাচ জিতিয়ে দেওয়ার মতো বোলিংটা করছেন, কিন্তু সেই রানটাও বাংলাদেশের ব্যাটাররা অনেক সময় করতে পারছেন না। ফলে শ্রীলঙ্কার উইকেটে ভালো উইকেটেই খেলা হবে বলে আমরা আশা করতে পারি, এবং সেখানে ব্যাটারদেরকে বড় স্কোর খেলার যে প্র্যাকটিসটা সেটা করতে হবে, এবং সেটা করতে পারলেই আমরা হয়তো বা ম্যাচ জয়ের আশা শ্রীলঙ্কাতে দেখতে পারবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.